প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ঢাকা রহমত ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ 6 জুন 2024। আমাদের সাথে যাদেরকে দেখতেছেন এরা আমাদের সব স্টুডেন্ট, আমাদের এখানে ড্রাইভিং শিখতে এসছে। গতকালকে ভর্তি হয়েছে 2-3 জন আছে পুরন, আর পুরন যে ব্যাচ ছিল তারা কালকে চলে গেছে। আজ নতুন যেহেতু ওনারা আসছে, ওনাদের আগে গাড়ির একটা থিওরি ক্লাস দিয়ে দেবো। গাড়িতে একটা ড্রাইভার চালাইতে হলে কী কী নিয়ম আছে, নিয়মগুলো আজকে ওনাদেরকে জানিয়ে দেবো। যেমন সর্বপ্রথম ওনাদের গেটটা খুললাম, গেটটা খোলার পরে সামনে ইঞ্জিন বনারটা টান দেওয়ার জন্য এই যে কেবল তার এই যে টান দিলাম। এই সবাই দেখেন, এই যে টান দেবো, এই যে টান দিলাম, ওই যে সামনে কটকে শব্দ এই যে খুলে গেছে। দেখেন এই যে দেখছেন সামনে খুলে গেছে। এই যে এই যে এই যে দেখেন এই যে লকটা এখানে আইসে প্রথম যে খুলে গেছে, টান দেবেন, ওই লকটা ছুটিয়ে পুরো ছুটে আসবে। এরপরে এই যে লককে হাত দিবেন, এই যে এই যে এই যে এইটা টান দিবেন, এই টান দিলি উপরে চলে আসবে, এই লকার থেকে ছেড়ে দিবে। এই যে ইউজ করলাম। সবাই দেখেন, খেয়াল করে, সবাই খেয়াল করে দেখেন। প্রথম অবস্থায় দেখবো কি পানি, আপনারা সবাই দেখবেন খেয়াল করে। প্রথম অবস্থায় কী দেখবেন? পানি। এই হলো পানি, রেড ওয়াটার। এটা এখন খোলা যাবে না, আর গরম। এই সকালে ভোর আপনারা খুলতে পারবেন। এরপরে দেখেন রিজার্ভ ট্যাঙ্কি, যে রিজার্ভ ট্যাঙ্কিতে পানি আছে, দেখছেন আমরা সকালে পানি দিছি তো, যে পানি আছে রিজার্ভ ট্যাঙ্কিতে পানি দিয়ে রাখবেন সবসময়। আপনারা যারাই গাড়ি চালাবেন সবাই পানি দিয়ে রাখবেন। এই রেড ওয়াটার সকালে ভোরে খুলবেন, এটাও পানি দিবেন। এবারে আসবেন, দেখবেন কি মোবিল, এই দেখেন মোবিল। হ্যাঁ, এই যে মোবিল, মোবিল কি আপনার এই যে এফ এ ফুল, দেখছেন এফ এ ফুল এলএলও, এফ এ ফুল এলএলও। এখন গাড়ি চলছে, সব জায়গায় মোবিল মাখায় আছে, এই অল্প দেখা যাচ্ছে, দেখছেন এলএলও এই পর্যন্ত দেখা যাচ্ছে। এই পর্যন্ত গাড়ি চালান যাবে না, কিন্তু মোবিল কিন্তু আছে। সকালবেলা দেখবেন এই পর্যন্ত ভরে গেছে, সব নিংড়ে এক জায়গায় আসবে, এই পর্যন্ত ভরে যাবে। এলো মোবিল, আপনারা দেখবেন। এটা আপনাকে দায়িত্ব, কিন্তু আপনাকে সকালবেলা শিখিয়ে দিচ্ছি। যারা নতুন ড্রাইভিং শিখতে চান, তারাও এটা দেখে নেবেন, তারাও দেখে অনেক কিছু শিখতে পারবেন। আপনাদের জন্য এই ভিডিওটা, যারা নতুন শিখতে চান ঘরে বসেই দেখে নেবেন, ঘরে বসেই শিখে নেবেন। এবার আসেন পাওয়ার অয়েল। এই যে পাওয়ার অয়েল, এটা কি পাওয়ার অয়েল? পাওয়ার অয়েল কী? পাওয়ার অয়েলের কাজ কি? গাড়ির স্টার্টিং বক্সে নরম করে রাখা, গাড়ি স্টার্টিং নরম করা। গাড়ি চালাবেন পানির মতন, এক নগুল দেন ড্রাইভাররা, এক নগুল দিয়ে গাড়ি চালায়, এক হাতে পানির মতন ঘুরায়। এর অর্থ কি? পাওয়ার বক্স আছে, পাওয়ার মোটর আছে, পাওয়ার অয়েল আছে, এর সাহায্যে একদম স্টার্টিংটা নরম থাকে। এই যে দেখেন, এই যে গেল পাওয়ার অয়েল। এবার দেখেন ব্রেক অয়েলটা দেখবেন সকালবেলা এসে, এই যে ব্রেক অয়েলটা আপনারা দেখবেন, সবাই দেখেন। এই যে ব্রেক অয়েল, এই যে কি ব্রেক অয়েল, দেখছেন এই যে ব্রেক অয়েল দিলেন আটকাই। এবার ব্রেক অয়েল দেখলেন। এবার আপনারা দেখবেন গ্যাসের মিটার, ওই দেখেন গ্যাসের মিটার, কতটুকু গ্যাস আছে। এই যে বাইরের মিটার, ইঞ্জিন মিটার, ওই যে মিটারটা দেখছেন। এরপরে ভিতরেও বাতি আছে, 1 বাতি, 2 বাতি, 3 বাতি, ওটা আপনাদেরকে দেখাই দেবো। আসো দেখাই দাও। এই যে ইঞ্জিন বাতিটা দেখেন, কিভাবে দেখবেন আপনারা, দেখেন কয় বাতি আছে। লাল বাতি মানে গাড়ি এখনো তেলে। ওই যে নীল বাতি, 2 বাতি গ্যাস আছে। হ্যাঁ, 2 বাতি গ্যাস আছে, এটা আপনারা দেখে নেবেন। এই বাতির সম্পর্কে আরও কিছু আছে, আমি পরবর্তী ভিডিও দেখাই দেবো। এখন আপনাদেরকে আমি দেখাই দিলাম। যারা এখানে নতুন ভর্তি হয়েছে তাদেরকে বাতির সম্পর্কে ধারণা দিয়ে দিলাম। যারা নতুন ড্রাইভিং শিখতে চান, যে কোনো জেলার থেকে আসতে চান, আমাদের এখানে আসতে পারবেন। আমাদের এখানে থাকা খাওয়া একদম ফ্রি। ঢাকা রহমত ড্রাইভিং ট্রেনিং সেন্টার, বাইরের থেকে যারা আসে বেকার ছেলেদের জন্য থাকা খাওয়া একদম ফ্রি। যাক, এবার আপনারা দেখেন এই যে ফিল্টারটা, এই ফিল্টারটা আপনারা অন্তপক্ষে সপ্তাহে 1 দিন পরিষ্কার করবেন। পরবর্তী ভিডিও আমি এটি পরিষ্কার করা দেখাই দিব। এখন আপনাদেরকে দেখাবো, এই যে আমাদের স্টুডেন্ট যারাই আসছে, তাহারা অনেকজনে আছে বড় গাড়ি চালাইতো, পিক আপ চালাইতো, ট্রাক চালাতো, তারা কিন্তু প্রাইভেট চালানি আসলে পারে, কিন্তু মনের ভিতরে কাজ করে না যে আসলে পারবো কিনা, চিন্তাগ্রস্ত থাকে। তো দেখ, আমাদের অনেক ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো দেখলে আপনারা অনেক কিছু বুঝে যাবেন। আর এই মুরব্বী আসছে, মুরব্বী বাহিরে থাকছে, অনেকদিন বড় গাড়ি চালাইছে, এখন উনি দেশে আসছে প্রাইভেটে চাকরি করতে চায়, কারণ বেকার তো অনেকদিন থাকা যায় না। টাকা পয়সা তো কম বেশি কামাইছে, বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলি আছে। তা উনি আমার কাছে আসছে, গতকালকে আসছে। তো ওনার স্যালারি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো। তা আমি ওনাকে বলেছি, ঠিক আছে মুরব্বী, আমি আপনাকে একটা চাকরি দিয়ে দেবো। এই মুরব্বীর সাথে কথা বলেন, আমরা কীভাবে শিখেছেন, আমাদের আরও যে স্টুডেন্ট আছে কত, আমরা আসলে কেমনভাবে শিখাই। ওনারা আমার ইউটিউব দেখেই আসছে। ওনাকে আমি একটা চাকরি দিয়ে দেবো। তো ওনার সাথে কথা বলেন। জি, আসসালামু আলাইকুম।
যে আমি আসছি এখানে শেখার জন্য, আসলে এখানে অনেক ভালোভাবে শেখায়, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। তো চাকরি উনি দিয়ে দিবে ভাই বলছে আমাকে ইনশাল্লাহ। আমার উনি ও রহমত ভাই বলছে চাকরি দিয়ে দিবে। আমি বড় গাড়ি চালাইছি এবং বাইরেও গাড়ি চালাইছি, আমার বাইরের লাইসেন্স আছে, এখানে লাইসেন্স আছে, বাংলাদেশের লাইসেন্স আছে আমার, এই আর কি। তো ওনার শিখা অনেক ভালো আলহামদুলিল্লাহ। আপনারা আসিয়েন, শিখার জন্য কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। শুনলেন আপনারা, এবং আমি এই জন্যই মুরব্বীকে চাকরি দিয়ে চাইছি যে মুরব্বী পারে, ভালোই পারে ইনশাল্লাহ। আপনারা যে কেউ আসবেন, যে ভালো পারবেন তারা আমি চাকরি দেবো ইনশাল্লাহ। কারণ চাকরি তো আপনি আমারটা করবেন না, আপনারটা আপনি করে খাবেন। তা আপনি আমার সার্গিত, আমি আপনার উস্তাদ, আপনাকে একটা চাকরি দিতে হলে তো আপনার জন্য ভালো, আমার জন্যও ভালো। কারণ যতদিন বাইশে থাকবেন একদিন মনে রাখবেন আমার কথা, আমার আর কিছু লাগবে না। আর একটা স্টুডেন্ট দেখেন, আমি এই ছেলেটা আসছে, আমার গত মাসে আসছে, আমার এখানে থাকা খাওয়া, তার থাকা খাওয়া আমি ফ্রি দিয়েছি, জিজ্ঞেস করেন। এবং সে খুব ভালো গাড়ি চালায়। তা আমি তাকে বলেছি, তার নাম আছে মুন্না, আমি তাকে বলেছি মুন্না তুমি থাকো, আমি তোকে একটা চাকরি দিয়ে দেবো। তাই ঈদের গণ তো, ঈদের গণ অনেক ড্রাইভার লাগবে, খালি হবে, এই সময় ওকে চাকরি দেবো। আমি ওকে রেখে দিচ্ছি, ওর ড্রাইভারে কি কোর্স শেষ হয়ে গেছে, তারপর আমি আমার এখানে আমি ওকে রেখে দিচ্ছি এবং আমি ওকে খাতেও দিচ্ছি, থাকতেও দিচ্ছি। যে না, আমার একটা মানুষ খালি মাসে নাই 5,000 খরচ যাবে, তার কী হয়েছে? এটা কোনো ব্যাপার না। 10 জন শিখাই, একজন ফাও খাবে, ফাও শিখবে, আমার কোনো আপত্তি নেই। তারা চাকরি দেবো, তার জীবনটাও উন্নত হবে, তার ফ্যামিলিগতভাবে তার উপকার হবে। আমি মনে করি তার চেয়ে বেশি আমার উপকার হবে। অবশ্যই কথা বলেন যেমন না। আসসালামু আলাইকুম, আমি মাদারীপুর জেলার বাসিন্দার। আমি রহমত ট্রেনিং সেন্টারে আসলাম। এই ওস্তাদে অনেক ভালো শেখায়। আমি দীর্ঘ 15টা ক্লাস করা হয়েছে, তো অলরেডি অনেক ভালো চালাইতে পারি। এবং সেই দৃষ্টিতে দেখেই ওস্তাদ বলছে তুমি আমার কাছে থাকো, খাওয়া দাওয়া তোমার ফ্রি, ঠিক আছে, থাকাও ফ্রি, তুমি সুন্দরভাবে, ঠিক আছে, ভবিষ্যতে একটা কিছু করে খাইতে পারবা বা চাকরি দিয়ে দিব তোমাকে, তুমি আমার কাছে থাকো, ঠিক আছে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ মুন্না। আমি মুন্নার কোনো চাকরি দেবো ইনশাল্লাহ। আপনাদের সবার সঙ্গে কথা দিলাম, ওকে চাকরি দিয়ে আমি ওই গাড়ি সহ ভিডিও করে আপনাদেরকে আমি দেখাই দেবো। দেখেন এই যে আরেকজন আসছে, বাড়ি কোথায়? বাড়ি নেত্রকোনা। নেত্রকোনার থেকে আসছে, মানে আমাদের ম্যাচে থাকে। হ্যাঁ, উনি আমাদের ম্যাচে থাকে। তোমার বাড়ি যেন কোথায়? আমার বাড়ি ফেনী। ফেনীর থেকে আসছে। যারা দূরপাল্লার থেকে ভিডিও দেখেন আর মনে মনে ভাবেন যে ঢাকা যাব, আসলে কি শিখতে পারবো কি জানি না, প্রমাণ আপনাদেরকে দিয়ে দিচ্ছি কিরা কোথার থেকে আসছে। হ্যাঁ, এক একজন এক এক জায়গার থেকে আসছে। কিন্তু ভাইজান, ফাঁকি দিয়ে বেশি দিন বাঁচতে পারবেন না। দেন বড় বড় রাজনীতিবিদরাও ফাঁকি দিয়ে বেশি দিন বাঁচতে না, তারা কিন্তু ফলাই ফেলে দেশের থেকে চলে যাচ্ছে। তা ফাঁকি দিয়ে কিন্তু বেশি দিন বাঁচা যায় না। ভালো কিছু করবেন, এ দেশে থাকতে পারবেন। ভালো কিছু করবেন না, ক্ষমতা পাবেন, ক্ষমতার অপব্যবহার করবেন, মানুষের টাকা মেরে খেয়ে এদেরতে পলাই চলে যাবেন ইনশাল্লাহ। তা আমাদের ট্রেনিং স্কুল ঢাকার, আমার দিয়ে আমি ট্রেনিং স্কুল ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ। কথা দিলাম আপনাদের সঙ্গে, যে কোনো জেলার থেকে আসবেন আপনাদেরকে আমি ড্রাইভিং শেখাই দেবো ইনশাল্লাহ। টাকা পয়সার সাবজেক্ট হলো পরে, টাকা পয়সা তো সবাই ইনকাম করে। আমি বেকার জীবন দূর করে দেবো ইনশাল্লাহ। বেকার জীবন থাকবে না। আর আমার যদি সেরকম কোনো ক্যাপাসিটি থাকতো সেরকম ফ্যান থাকতো, তা আমি সব বেকার জীবন আমি ইনশাল্লাহ দূর করে দিতাম। কারণ বেকার একসময় ছিলাম, অনেক কষ্ট হয়। আর বহুত ট্রেনিং স্কুল আছে, ফ্রি শিখায়, ভাও শিখায়, কে 3 মাস 4 মাস ধরে একটা সংস্থার থেকে অনেক টাকা দেয়। এটা এখনো খাইয়ে ওকে গুল্লি মুল্লি দিয়ে ছেড়ে দেয়। ওই গুল্লি মুল্লি আমার এখানে হবে না। আমার এখানে সর্বনিম্ন একদিনই 1 ঘন্টা গাড়ি চালাই দিই। আজকে 1 ঘন্টা গাড়ি চালাইছেন কিনা? জি আমি আজকে আপনি 1 ঘন্টা গাড়ি চালাইছেন? জিজ্ঞেস দিন কত সময় গাড়ি চালাইছেন? জি আমি 1 ঘন্টা গাড়ি চালাইছি, অনেক ভালো, ওস্তাদও অনেক ভালো, অনেক সুন্দর গাড়ি চালাইছি। শুনলেন, সকালবেলা কিন্তু পুরো 1 ঘন্টা গাড়ি চালাই দিয়েছি। সারা বাংলাদেশের এমন কোনো ট্রেনিং স্কুল নাই, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, যে 1 ঘন্টা গাড়ি চালাই দেয়। 1 ঘন্টা দিয়ে গাড়ি চালাই দেয়, সেই ভিডিওটা করে আমাকে একটু দেখাইয়েন। আমার ট্রেনিং স্কুলে সর্বনিম্ন 1 ঘন্টা আমি গাড়ি চালাই দিই। আচ্ছা, তো কয়দিন লাগে? এই জিনিসটা হচ্ছে একদম সহজ জিনিস। এই গাড়িটা এই পৃথিবীর বুকে সবচেয়ে একটা সহজ জিনিস হচ্ছে গাড়ি চালানি। এটা উস্তাদরা শিখায় না, তাই মানুষ শিখতে না, দিন খালি ঘুরে বেড়ায়। এটা হচ্ছে আপনার এমন একটা জিনিস, যে দেখে প্রধানমন্ত্রীও চালাতে পারে আর মুসিও চালাতে পারে। প্রধানমন্ত্রী ছেলেরাও চালায়, মুসির ছেলেরাও চালায়, শিক্ষিত লোক চালায়, মূর্খ লোক চালায়, আপনার যে মহিলারা চালায়। হ্যাঁ, সব ধরনের মানুষ এই গাড়িগুলো চালাতে পারে। এর চেয়ে সহজ জিনিস আর কিন্তু এই পৃথিবীকার কোনো কিছু নাই। তাই আপনারা চিন্তা ভাবনা করবেন, আপনারা চলে আসবেন ইনশাল্লাহ। কথা হলে আপনাকে ভালো একটা ড্রাইভার বানা দেবো। এই ভাই আসছে কোথা থেকে জিজ্ঞেস করেন? আমি বরিশাল থেকে আসছি। এই ভাই বরিশালের থেকে আসছে। এই ভাই কোথা থেকে আসছে জিজ্ঞেস? কুমিল্লা থেকে আসছি। এই ভাই কুমিল্লার থেকে আসছে। তাই দেখেন, আমার এখানে সারা 64 জেলা জুড়ে কোন কোন জায়গার থেকে আসছে আপনাদেরকে শুনে দিলাম। এই তুমি কোথা থেকে আসছো? বাগেরহাট থেকে আসছি। বাগেরহাট, খুলনা বাগেরহাট। বাগেরহাট কিন্তু আমার বাড়ি খুলনা। আমার বাড়ি খুলনা 13 থানা। তোমার বাড়ি কোথায়? বাগেরহাট। বাগেরহাট কচুয়া থানা। কচুয়া থানা, মানে আমার এলাকার লোক। বাংলাদেশ জুড়ে 64 জেলার থেকে লোক আমার এখানে আসে ইনশাল্লাহ। যেই আসবেন আমার এখানে ড্রাইভিং শিখতে পারবেন ইনশাল্লাহ। গ্যারান্টি সহকারে ড্রাইভিং শিখে দিই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।